ডালিম গাছে, ডালিম গাছে ফুইটায় আছে নতুন দুইটা ফুল। কি বললি? সেই ফুল দেখা মন আমার হয়েছে বেকুল। কি সুন্দর গান! ওয়াও দোস্ত, অপূর্ব গান। আর কোনোদিন যদি আমাকে দেখে বাজে মন্তব্য করিস, জুতা দিয়ে পিটিয়ে সোজা বানিয়ে দিব। কি বললি তুই? কি বললি? স্যার, পুরো মহল্লা চালাই আমরা। স্যার বলছি। আমরা এই এলাকা আমগুলো সব চালাই, আমগুলো বামবাজি। আজকে আমি দেখাবো। স্যার বলছি, স্যার। কি হয়েছে বলো তোমাকে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ওরা আমাকে দেখে আজে বাজে ইঙ্গিত করছে। তাই কি বলছো তোমরা? এসো বন্ধু বসো কাজে হাত দিব ডালিম গাছে, ডালিম গাছে ফুইটা আছে নতুন দুইটি ফুল। সেই ফুল দেখে মন আমার হয়েছে বেকুল। থামো তোমরা, থামো। আর গান গাইতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। তোমরা এখান থেকে যাও, যাও। তবে গেলাম ভাই, তুই গাড়ি কিন লাগবো না? খবর আছে একদম, প্যাকেট ছড়ে দিব যদি। যাও। চল। আচ্ছা, তুমি ওই 7 নম্বর গলির বুলবুলি খালার মেয়ে না? জি। বুলবুলি খালা তো খুব ভালো মানুষ, কিন্তু তোমার চলাফেরা এমন কেন? মানে? তুমি অন্য বুকে না রেখে গলায় ঝুলিয়ে রেখেছো কেন? না মানে ওদের টানাটানিতে একটু সরে গিয়েছে। মিথ্যে কথা বলছো কেন আমার সাথে? আমি প্রতিদিন আমার বাসার বারান্দা থেকে দেখি তোমাকে। তুমি বাসার নিচ দিয়ে হেঁটে যাও, তুমি ওন্নাটা বুকে না দিয়ে গলায় ঝুলিয়ে এভাবে বুক পিঠ বের করে যাও। শুধু তুমি না, এই মহল্লাতে আরো অনেক মেয়েরাই আছে এভাবে চলাফেরা করে। আমি তাদের সবাইকে বুঝাবো। বকাটে ছেলে কেন তৈরি হয়ে জানো? কেন শীষ বাজায় তোমাদেরকে দেখে? এই যে পাতলা ড্রেস পরেছো, এই যে টাইট ফিট ড্রেস পরেছো, এই কারণে ছেলেরা শীষ বাজায়, এই কারণে ছেলেরা বকাটে হয়। সরি ভাইয়া, আসলে আমিও যুগের সাথে তাল মেলাতে গিয়ে আদিম যুগে চলে যাচ্ছিলাম। আসলে আমরা যারা এসব ড্রেস পরে থাকি, আমরা ভুল করে থাকি। এগুলো করা ঠিক না, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ক্ষতিকর। এই জন্যই বকাটে তৈরি হয়। আই এম সো সরি। আসলে আমরা যারা বুকের ওড়না গলায় ঝুলিয়ে হাঁটি, আসলে আমরা ভুল করে থাকি। আমরা নারীরা সমাজের কাছে এবং প্রতিটা মানুষের কাছে অনেক দামি, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা করে ফেলেছি। আমরা যারা এমন, আমাদের উচিত নিজেদেরকে সংশোধন করা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি যদি কিছু না মনে করো, আমি তোমার অন্যটা ঠিক করে দিতে চাই। জি ভাইয়া। দেখো অন্য কিভাবে পড়তে হয়। হ্যাঁ, এইভাবে দিবে, এইভাবে সুন্দর করে ঢেকে দিবে, ঠিক আছে? দেখো দেখো তোমাকে কত সুন্দর লাগছে। তুমি যদি এভাবে ওড়না পরে রাস্তা দিয়ে হেঁটে যাও, কোনো পুরুষ মানুষ তোমার দিকে তাকাবে না। যদিও সে তাকায়, একটা সময় সে চোখ নিচে করে ফেলবে, কোনো বাজে দৃষ্টি সে তোমাকে দিবে না। জি ভাইয়া, আপনার কথা আমার মনে থাকবে। শুধু আমি না, আমি আমার বান্ধবীদেরকেও বলবো তারা যেন ঘর থেকে শালীন পোশাক পরে বের হয়। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছিলে যাও। আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আমি সরি। না না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক পরিবারের উচিত তার মেয়েরা কোথায় যাচ্ছে, কি ড্রেস পরছে, কি চলাফেরা করছে, সব খেয়াল রাখে। স্বামী স্ত্রীকে, মা তার মেয়েকে, এমনকি ভাই তার বোনকে কি পোশাক পরছে, কোথায় যাচ্ছে খেয়াল করা উচিত। যারা শাসন করার যোগ্য তাদেরকে অবশ্যই শাসন করা উচিত, নয়তো কোনো একদিন অর্ধনগ্নর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমি আমার এলাকার মা, ভাবি, বোনদের বোঝাতে শুরু করেছি, আপনিও তাই করুন। আরে ভাবি না, এই ভাবি দাঁড়ান, দাঁড়ান ভাবি, দাঁড়ান ভাবি, দাঁড়ান দাঁড়ান। এই সকালবেলা কমন নাচা নাচা কই যাইতেছেন? বাজারে যাচ্ছি কিছু সবজি আর মাছ কিনতে। কিন্তু আমি তো তোমাকে ভালো লোক মনে করছিলাম, তুমি তো লোক সুবিধার না। কেন ভাবি, আমি আবার কি করলাম? তুমি তো লুচ্চা, বদমাশ। ছি ভাবি, এ তুমি কি বলছো? এই মহল্লায় আমার মতো একটা ভদ্র ছেলে আছে নাকি? হ্যাঁ, তুমি তো অনেক ভদ্র, এই জন্য সবার কোমরের দিকে তাকিয়ে থাকো। তুমি কেমন অসভ্য বলো তো, আমার কোমরের দিকে তাকিয়ে থাকো। ও এ কথা, আমি তো একবার তোমার পিছনে ছিলাম বলে পিছনে তাকিয়েছি। আর এই এলাকার সব ছেলেরা যে তোমার
পিছনে সবসময় তাকিয়ে থাকে। কি বলো এসব? তুমি গতকাল মিজান বাড়ির দোকান থেকে টাকা রিচার্জ করেছিলে না? হ্যাঁ। তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, কিছু পোলাপান তোমার দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছে শকুনের মতো তাকিয়ে আছে। মহল্লার ইয়াবাখোর কালু আর ধলু তোমাকে যেভাবে যেটা করছিল আমি ভাবি বলতে পারবো না ভাবি। তুই তোমার কথার আগামাথা আমি কিছু বুঝতেছি না। ভাবি আমি তোমাকে কয়েকটা কথা বলি, ঠিক আছে? তার আগে আমি সরি বলে নিচ্ছি, তোমার অন্য কাজ ঠিক করবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি এতক্ষণে তুমি বুঝে গেছো, আর তোমাকে খুলে বলতে হবে। আমি বুঝতে পেরেছি। আমি ঘরে যে বোরকা পরে আসতেছি। ধন্যবাদ তোমাকে ভাই। কিছু মানুষকে বুঝালে বুঝে, আর কিছু মানুষ অযথাই অন্যের দোষ খুঁজে। তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন একটি নতুন আশা। কালিয়া তোর জ্বালার নাই শেষ, তোর জ্বালাতে দেশ ছাড়িয়া আসিলাম বিদেশ। কালিয়া কি করলেন? হুট করে ঢুকে আমার টিকটকটা নষ্ট করে দিলেন। হাই, বন্ধ কর তোমার এই নষ্টামি। মুখ সামলে কথা বলেন। চুপ। কিসের নষ্টামি? আমি টিকটক করতেছি। আমি স্বাধীন দেশের নাগরিক। আমার যা মন চায় আমি তাই করব। আপনি বাধা দেওয়ার কি? তুমি যেমন এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আর নাগরিক হিসেবে দায়িত্ব এই নগ্নতার প্রতিবাদ করা আমার এবং আমাদের। রাখেন আপনার দায়িত্ব। সারা দেশের মানুষ টিকটক করতেছে, ও তো রং ঢং করে, তার কোনো দোষ হয় না, আর আমি করলেই দোষ। হ্যাঁ দোষ। দেশের তরুণ কিশোরদের তোমরাই নষ্ট করে দিচ্ছ। আমরা কেন নষ্ট করব? যারা নষ্ট হয় আর যারা এমনিতে নষ্ট হয়। তোমার অন্য কোথায়? অন্য ওই যে গাছে ঝুলানো। অন্য কি গাছে থাকার জিনিস? না, অন্য গায়ে দিয়েও ভালোভাবে টিকটক করা যায়। দেখো, অশ্লীলতা নগ্নতা কখনো ফ্যাশন হতে পারে না। তাছাড়া ভালো মেয়েরা টিকটক, লাইকি, ফেসবুকে রিলে সময় নষ্ট করে না। আমাদের মতো তরুণ তরুণীরাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা কেন এসবের পিছনে সময় এবং অর্থ নষ্ট করব? তবে এটা সত্য যে 2 দিন আগে হোক পরে হোক এসব অ্যাপস আমাদের দেশ থেকে বন্ধ হয়ে যাবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলব, টিকটক, লাইকির মতো জঘন্য অ্যাপসগুলোকে অচিরেই বন্ধ করে দিন, নয়তো তরুণ তরুণীরা হারিয়ে যাবে ঘোর অন্ধকারে।